وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من ولده ووالده والناس أجمعين آمنت بالله সমস্ত প্রশংসা সমস্ত তারিফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে অশেষ অনুকম্পায় আমরা জুমা মসজিদে হাজির হয়ে কোরআনে কারিম হাদিস থেকে কিছু শুনবার জানবার বুঝবার আমল করবার তৌফিক পেয়েছি যার লক্ষ্যে সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ এবং তিনার প্রেরিত রাসূল হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরুদ পাঠ করেছেন আল্লাহু আকবার আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতু ইউসাল্লুনা আলান নবী মানে নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতা রাসূলের উপর দরুদ পড়ে সুবহানাল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদারগণ তোমরাও সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ো হুজুর দরুদ পড়লে কি হবে আমি এক হাদিসে পড়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন
কেউ যদি সকালে ইসবি আশারা সকালে 10 বার দরুদ পড়ে, আর সন্ধ্যায় 10 বার দরুদ পড়ে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি রাসূল কিয়ামতের মাঠে ওই বান্দার সুপারিশ করব। সুবহানাল্লাহ। সমস্ত নবী যখন সুপারিশ করতে ব্যর্থ, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। সেই রাসূল যদি সুপারিশ করে, আমাদের আর কোনো সমস্যা আছে? নেই। সম্মানিত উপস্থিতি, গত জুমায় আলোচনা করেছিলাম, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুবা পল্লীতে মসজিদুল কুবা নির্মাণ করেছিলেন। আর সেখানে তিনি 14 দিন অবস্থান করেছিলেন ওই পল্লীতে। এরপরে আবার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার দিকে যাত্রা করেন। 14 দিবস 2 সপ্তাহের মতো সেখানে অবস্থান করেছিলেন। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মীয় নাজ্জার বংশের লোকেরা সেই তার মদিনা যাত্রার সংকল্পের কথা জানালেন, হুজুর আপনি মদিনায় যাবেন না? মদিনায় যাওয়ার জন্যই তো এসেছেন। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাচ্ছেন। আল্লাহু আকবার। মক্কার লোকেরা থাকতে দিল না রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। বিভিন্ন জুলুম, অত্যাচার, নির্যাতন, কষ্ট আর কষ্ট। এমনকি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা জামাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম প্রচার করছিলেন, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক জামাই তার কন্যা সহ আল্লাহ রসুলের কাছে উপস্থিত হয়ে মুখে থুতু নিক্ষেপ করে কন্যাকে ফেরত দিয়ে আসছিলেন। আল্লাহু আকবার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচার করার কারণে তার 2টা কন্যা আবু লাহাবের পুত্রবধূ ছিল, 2 জনকে তালাক দিয়ে দিয়েছে। এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলেরা এই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। আবু জেহেল, আবু লাহাব, সাইবা, উতবা, মুগিরা, আবু সুফিয়ান সবাই মিলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্বংশ বলতে লাগলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে কষ্ট, অত্যন্ত কষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীরে তুমি কষ্ট করো না, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ। কাউসার দান করেছি, কাউসারের মালিক বানাইছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই জন্যে তুমি রবের নামাজ আদায় করো আর কোরবানি করো।
ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয় আপনার শত্রুরাই হলো নির্বংশ। আপনাকে যে নির্বংশ বলছে, প্রকৃতপক্ষে তারাই নির্বংশ। তাদের 2 হাত ধ্বংস হবে, সে নিজেও ধ্বংস হবে, তার স্ত্রীও ধ্বংস হবে, তার অর্থ সম্পদ, গোটা পৃথিবীতে যা কিছু অর্জন করেছে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন। তাব্বাত মানে হলো ধ্বংস হয়ে যাওয়া। ইয়াদা মানে, ইয়াদুন মানে হাত, আর ইয়াদা ওই দালের পরে একটা আলিফ সেট করা আছে। আসলে শব্দটা এরকম, ইয়াদানি মানে 2 হাত, কিন্তু নুনটা ওখানে আউট হয়ে গেছে। ইয়াদা বোঝানো হচ্ছে যে আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে যাবে। কেন কেন ধ্বংস হবে? আপনার আমাদের হবে না, আবু লাহাবের হবে কেন? আবু লাহাবের হবে এই কারণে, সে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দিকে পাথর মানে তাক করে মেরেছিল এবং বলেছিল মুহাম্মদ ধ্বংস হোক। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মুহাম্মদ ধ্বংস না, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন, আবি লাহাবের 2 হাত ধ্বংস হোক, ও তাব্বা সে নিজে ধ্বংস হোক। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ও তাব্বা মা আগনা আনহু মালুহু, তার মাল সম্পদ যা কিছু দুনিয়ায় অর্জন করেছে সমস্ত ধ্বংস হয়ে যাক। অপরাধ হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অত্যাচার করেছে, ইসলাম মেনে নেয় নাই। এই জন্যে কিন্তু ইসলাম যে মানে নাই, এই কারণে আবু লাহাব ধ্বংস হয়ে যাবে। আর আমরা যদি না মানি, আমরা ধ্বংস হব না। কেন? তো বলছে যে আমরা মুসলমান, আল্লাহ ভালোবাসি, রসুল ভালোবাসি, কোরআন ভালোবাসি, হাদিস ভালোবাসি, আলেম ওলামাকে ভালোবাসি, মাঝে মধ্যে জবাই করি, তাই কিনা? হ্যাঁ, কোরআন ভালোবাসি। যখন বলা হয় কোরআনের এই আইন, আসারি কত ফাঁকতে দেমা, সুর এবং সুন্নিক ধরো, হাত কাটা দাও, এই আইন মেনে নাও, তো বলছে যে এই আইন মানবো না। কোরআন মানেন? তা কোরআন মানে। সুদ, ঘুষ, দুর্নীতি, জেনা, ব্যভিচারী, মানে গোটা পৃথিবী এই আইনে কোনো আইন মানবো না। তো কোরআন মানেন? তা কোরআন মানি। যাক, বিভিন্ন দিক থেকে আমরা মনে হয় ইসলাম থেকে মাহরুম, বরং আমরা বেশি ক্ষতিগ্রস্তের মধ্যে। তোর কেমনে? যাক, আমি ওইদিকে না যাই। আমি যে বিষয়টা আলোচনা করছিলাম সেটা হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম অত্যাচারিত হয়েছিলেন মক্কায়, এরপরে মদিনায় চলে যাচ্ছেন। আল্লাহ আবু লাহাব তার পুত্রকে অর্ডার দিয়ে দিল যে মুহাম্মদের কন্যা ফেরত দিয়ে আসো। হ্যাঁ, একজনে ফেরত দিয়ে আসলো ঠিকই, আরেকজনে ফেরত দিতে গিয়ে মুখে থুতু মেরে ফেরত দিয়ে আসলো। আর তার কি হয়েছিল জানেন? এই সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ করে মুখ থেকে বের হয়ে গেছে, আল্লাহ তোমার তরফ থেকে একটা কুকুর এর জন্য নাজিল করে দাও। যেই বলেছে
আল্লাহু আকবার। এই বলাও সারা, কবুল হয়ে যাওয়াও সারা, মনে মনে ভাবলেও কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। তো একটা সফরে আবুল আহাব সর্বদা তার ছেলের প্রতি দৃষ্টি নিপাত করতেন। সফরে বলছে যে, শোনো, ব্যবসায় আসছি, আমার এই ছেলেটার দিকে তোমরা সবাই লক্ষ্য করো। চতুর্দিকে সমস্ত লোক থাকবে, আমার ছেলেকে মাঝখানে রাখবে। কেন? আবু জেহেলও মনে মনে ভয় পায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি, কোনোদিন মিথ্যা কথা বলেননি। যেই কথা বলেছেন এই কথা আমি শুনেছি, তা আমার ছেলেকে অবশ্যই এই কাজই ঘটবে, তো মাঝখানে রাখবে। মাঝখানে রাখলে কি হবে? কোত্থেকে একটা বাঘ এসে একবারে ডাইরেক্ট এক লাফ মেরে ওর ছেলের কাছেই বসেছে, কাল্লাটা ধরে নিছে, কোথায় আর আয় চলে গেছে। আল্লাহু আকবার। বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকম অত্যাচার নির্যাতন সহ্য করে মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছেন। প্রতিমধ্যে মসজিদুল কুবা নির্মাণ করলেন। এরপরে 14 দিন পর ওখান থেকে আল্লাহ রাসূল, বুখারীর হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মীয় নাজ্জার বংশের লোকেরা বলতে লাগলেন, হুজুর আপনি কি মদিনায় যাবেন না? আমাদের এলাকায় নাজ্জার হলো আত্মগোত্র, এই কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার মামার বাড়ি, দাদার আব্দুল মুত্তালিব, মুত্তালিব আবু তালেব হলো নবীর চাচা, আর আব্দুল মুত্তালিব হলো নবীর দাদা। এই নবীর দাদার মামার বাড়ি ওই মদিনায়, ওইটা হলো আত্মীয় গোত্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি সালিম নামক, প্রতিমধ্যে বনি সালিম নামক একটা গোত্রে উপস্থিত হয়ে গেলেন। আর উপস্থিত হওয়ার পরে সমস্ত লোকদেরকে নিয়ে সেই দিন প্রথম জুম্মার নামাজ আদায় করেছিলেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম জুমার নামাজ এবং জুমার খুতবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিনই দিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামাজ শেষ করে যখন মদিনার দিকে যাত্রা করেন, কিছু আনসার ছিল, মুহাজির ছিল। আনসার কারা? আনসার মদিনার থেকে যেই সকল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী সাথীরা মদিনায় গিয়েছিল, এদেরকে যারা আশ্রয় দিয়েছিল এদের নাম হলো আনসার। আনসার মানে সাহায্যকারী। আনসার শব্দের অর্থ হলো সাহায্যকারী। আর এদেরকে যারা আশ্রয় দিয়েছিল তারা হলো আনসার। যারা আশ্রয় নিয়েছিল এদেরকে বলা হয় মুহাজির। অনেক আনসার এবং মুহাজির রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে বারবার অভিবাদন করতেন, হুজুর আমাদের বাসায় থাকেন, আমাদের এখানে থেকে যান, আমাদের এখানে থেকে যান, এই ঘর আপনার, এই বাড়ি আপনার, আমরা অন্য কোথাও থাকব, হুজুর এই জায়গায় থাকেন, এই জায়গায় থাকেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এরকম বলতেন। আর ওই মদিনার মহিলারা ছাদের উপর উঠে, মহিলারা ছাদের উপর উঠে গান বলতেছিলেন। হ্যাঁ, ছাদের উপর উঠে ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, এইরকম করে
তারা গান বলতেছিলেন। এই গানটা একটু বলি। গানটা হলো তালা আল বাদরু আলাইনা, সুবহানাল্লাহ। তারা গান বলতেছে মিন সানিয়া তিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা আলিল্লাহি দাই আইয়ুহাল মাবউসু ফিনা জিইতা বিল আমরিল মুতাই। সুবহানাল্লাহ। এই সকল মহিলারা গান গেয়ে গেয়ে ছাদের উপর থেকে তারা বলতেছে চাঁদ উঠেছে, তালা মানে উদিত হওয়া, তালা মানে উদিত হওয়া। তালা আল বাদরু আলাইনা, আলাইনা মানে হলো আমাদের নিকট, বাদ্রু মানে হলো পূর্ণিমার চাঁদ, ধবধবে পূর্ণিমার চাঁদ আমাদের নিকট উদিত হয়েছে। ওই ক্ষুদ্র ক্ষুদ্র বিদায়ী পর্বতমালা পার্শ্ব দিয়ে সেই পূর্ণ চন্দ্রের উদয় হয়েছে। এরকম করে তারা সঙ্গীত বলছে। অতএব এই সৌভাগ্যের জন্য মদিনাবাসী আল্লাহকে ধন্যবাদ করুন। হ্যাঁ, ধন্যবাদ অনন্তকালের জন্য, অফরন্ত ধন্যবাদ। রসুল এসেছে, আশিকে রাসূল থাকি সবুজে বাই সোনার মদিনায়, আশিকে রাসূল থাকি সবুজে বাংলায়, দরুদ সালাম পাঠায় সোনার মদিনায়। সাম্যমত্রে প্রীতির ডরে রাখলেন যিনি জগৎটারে, কুল মাখলুকাত তাই দিন রাত, কুল মাখলুকাত তাই দিন রাত, তার গুণগান গায়, দরুদ সালাম পাঠায় সোনার মদিনায়। যাই হোক, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে সবাই যখন বলছেন, সহিহ হাদিসে এসেছে, সবাই যখন বলছেন যে আমাদের এখানে আসেন, আমাদের এখানে আসেন, সবাই সবাই অভ্যর্থনা জানাচ্ছেন আর আমাদের এখানে আসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ভক্তদের উত্তরে সমস্ত ভক্তরা বলছেন আমাদের কাছে আসেন, আমাদের কাছে আসেন। এখন ভক্তদের উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন সেই দিন যে উটকে ছেড়ে দাও, উটকে ছেড়ে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে উটকে ছেড়ে দাও, আমার গন্তব্যস্থানে এসে নিজেই দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। উটকে ছেড়ে দাও, আমার গন্তব্যস্থান মানে স্থান কোনটায় উট ভালো জানে। আল্লাহু আকবার। কিছু কিছু বিষয় আছে মানে পশুরাও কিন্তু অনেক অনেক কিছু বুঝে, যেটা আমরা ওইভাবে বুঝি না। আমরা নিজেকে ব্রেনিয়ান ভাবি, তাই কিনা? আমার মতো ব্রেনিয়ান কেউ নাই, আমার মতো ব্রেনিয়ান পৃথিবীতে কেউ নাই। এটা প্রত্যেকের দাবি, প্রত্যেকের দাবি। জানেন, এই আমার সাথে তুই বেশি বুঝিস, তার মানে প্রত্যেকের দাবি হলো আমি ব্রেনিয়ান। কিন্তু দেখেন, আপনার টুপিটা আপনি বানাননি, বানাইছেন? জামাটা গায়ে দিয়েছেন, আপনি বানাননি। সুতাও আপনি বানাননি, লুঙ্গিটা বানাননি, আপনিও আপনার নয়। মানে আপনি কি যার উপর বসে আছেন এটা বানাইছেন? মানে আমি কথা বলতেছি, এটা আমি বানাইছি?
আমার ব্রেন বেশি, যাই বানাইছে তার ব্রেন কম, তাই কিনা? বুঝতামটাও আমি বানাইনি, আমি কিছুই পারি না, গোটা পৃথিবীর কিচ্ছু পারি না, কিন্তু আমি ব্রেনিয়ান। এই ধারণাটা কেমন? এই ধারণাটা কেমন? বলছে যে আমার উট মানে ভালো জানে যে আমি কোন জায়গায় অবস্থান করব। যাই হোক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জায়গায় গিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে দাদার যে আত্মীয়, দাদার মামা বাড়ি, ওই জায়গায় আইয়ুব আনসারীর বাড়িতে মহাভাগ্যবান এই নাজ্জার বংশের পল্লীতে মহাভাগ্যবান আবু আইয়ুব আনসারীর বাড়িতে তিনি উঠেছিলেন। আবু আইয়ুব আনসারীর বাড়িতে উঠেছিলেন। তো যাই হোক, মদিনায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছলেন। পৌঁছার পরে কি করলেন, এরপরে ইনশাল্লাহ আলোচনা হবে। পাশাপাশি এই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমরা মনে প্রাণে মেনে নিই, রসুলকে বাদ দেব, আল্লাহকে ধরে নেব, এরকম যদি হয়, এই মানে ডাইরেক্ট জাহান্নামী। অনেকে বলে না যে রসুল মানি না, আল্লাহ যদি পাওয়া যায়, কিসের নামাজ, কিসের রোজা, কিসের হজ, কিসের জাকাত, আমার ওগুলোর দরকার নাই, আল্লাহ পালেই ফুরিয়ে গেল, এরকম বলে কি না? কিন্তু রসুল লাগবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন। ও দুনিয়ার মানুষ, তোমরা কোশ্চিন কালেও ইমানদার হতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের পিতা মাতা, দাদা দাদি, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, অর্থ সম্পদ, নিজের চাইতে, স্ত্রীর চাইতে, ছেলের চাইতে, এমনকি নিজের চাইতে, এমনকি নিজের জানের চাইতে রসুলকে বেশি মহব্বত না করলে ওই বান্দা পূর্ণ মুমিন হতে পারে না। সব চাইতে বেশি বেশি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। কি ভালোবাসা? কি ভালোবাসবো? কি ভালোবাসা? অনেক এক এই লোক নতুন বিয়ে করছে, তো বয়ে ভ্যান চালক, তো বয়ে বলে যে আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে খুব ভালোবাসি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আনিত জীবন ব্যবস্থা যদি আমি অ্যাকসেপ্ট করতে পারি, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মত পথে চলেছেন ওইটা যদি পুরাপুরিভাবে আমি গ্রহণ করে নিতে পারি, তবেই রসুলকে মহব্বত করা। এই মহব্বত করলে জানের চাইতেও, এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বে আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, মাল দিয়ে, জান দিয়ে। আল্লাহু আকবার। জান দেওয়া বিশাল কঠিন। যদি মহব্বত করতে পারি তাহলেই কিন্তু আমরা জান্নাতি হতে পারবো, জান্নাতি হতে পারবো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।